উহুদের প্রান্তে নবীজি যুদ্ধের ময়দানে, এদিকে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে। গভীর রাত, কে যেন মদিনার অলিগলি দিয়ে আওয়াজ দেয়া কয়, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। আর এই কথা বলে বলে দৌড়ায়, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার পেছে নাই। উহুদের প্রান্তে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা কেমন নবীর আশিক, কেমন নবীর আশিক। পানির নিকট গেছে ফরজ গোসল করার জন্য। পানির নিকট যাইয়া দেখে, পানির নিকট যায় গোসল করবে, এমন সময় যখন কানের ভিতরে আওয়াজ হয়, আরে মুহাম্মদ আর নাই, পানি থেকে দৌড়াইয়া ঘরেও ঢুকে নাই। ঘরের সামনে দাঁড়াইয়া নতুন বিবিকে ডাক দেখায়, বিবি আমার তরবারিটা দাও, আমি আর থাকবো না। বিবি ডাক দেখায়, স্বামী আমার আপনি অপবিত্র, নাপাক অবস্থান, এই অবস্থায় কেমন করে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? আপনি তো পবিত্র হন নাই। হানজালা জবাব দেয়, কিসের জন্য পাক হব, কিসের জন্য গোসল করব? এই জানো না, জানো না, আমার কানে আওয়াজ আইছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী ডাক দিয়া কয়, এই সাহাবীরা, তাবুকের যুদ্ধ আছে, কে কে দিবা দাও, কে কে দিয়ে শরীক হবা শরীক হও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ঘরের ভিতরে চলে গেছে। এইদিকে নারীরা নাকের ফুল খুলে, কানের দুল খুলে, হাতের বালা খুইলা নবীর দরবারে হাজির করে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ইরাদা করে, হয় কোনোদিনও তো আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ফার্স্ট হতে পারি নাই। সব সময় সেকেন্ড হয়ে গেছি, সব সময় সেকেন্ড হয়ে গেলাম। আজকে তো তাবুকের যুদ্ধের জন্য নবী বলছে, আমার সম্পদের অর্ধেক সম্পদ নবীর জন্য দিয়ে দেব, আজকে আমি ফার্স্ট হয়ে ছাড়বো। আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পদ নাই, কোনো সম্পদ নাই। আছে কিছু থালা বাসন, কাপড় চোপড়, এইগুলো দিয়ে কি আর ফার্স্ট হওয়া যাবে? বলে সমস্ত মানুষ যখন নবীজির কাছে যা কিছু ছিল সব কিছু উপস্থিত করছে। এইদিকে পয়গম্বরের প্রিয় সাহাবী ওমরে ফারুক অর্ধেক মাল নবীর সামনে উপস্থিত করছে। এইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মাল উপস্থিত করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মাল উপস্থিত করছে। আর আম্মাজান আয়েশা বলেন, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাকায় তাকায় দেখলাম আমাদের বেড়া ছিল খেজুরের ডাল দ্বারা, ওই ডালের ভিতরে সুই লুকানো থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার কিনারায় কিনারায় কি জানি খুঁজে। আম্মাজান আয়েশা কয়, আমি প্রশ্ন করলাম, আম্মা জান আপনি কি খুঁজেন, আপনি কি খুঁজেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও মা আয়েশা, আমি খুঁজতেছি, আমার বেড়ার কোনায় কোনায় আমি খুঁজতেছি, দেখে একটা সুই পাই কিনা। যদি একটা সুই থাকে আমি নবীর দরবার উপস্থিত করব। সকল মানুষ সব কিছু নিয়ে হাজির হয়ে গেল। আবু বকর বস্তা নিয়ে হাজির হয়েছে। কয় বস্তার ভিতরে কি জানেননি? কয় থালা বাসন, সুই, ওই কম্বল, কাঁথা, এই যা কিছু যাবতীয় খাবার দাবারের মাল যা কিছু সব নিয়ে উপস্থিত। নবীর দরবারে যখন ঢালতেছেন, ওমর তাকায় দেখে তেমন কোনো সম্পদ না, অল্প কিছু সম্পদ। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সব মালগুলো উপস্থিত করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আজ মনে আমি ফার্স্ট হতে পারি নাই, আজ মনে আমি ফার্স্ট হতে পারলাম না, আজ অন্যান্য সাহাবীরা ফার্স্ট হয়ে যাবে। এই কথা যখন মনে মনে ইরাদা করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী প্রশ্ন করে ডাক দেখায়, এরে আবু বকর,
তুমি তো সব কিছু নিয়ে আসলা, তোমার ঘরের ভিতরে কি রেখে আসছো? আবু বকর কি বলছে জানেননি? ভাই আবু বকরের জবাবটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে পয়গম্বরের কাছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে। আল্লাহ স্বয়ং জিব্রাইলকে নাজিল কইরা পয়গম্বরের কানে কানে যায় বলে, ও পয়গম্বর, আজকে এই দিনে ওমরও ফাস্ট হয় নাই, আজকে এই দিনে উসমানও ফাস্ট হয় নাই, আজকে এই দিনে আবু বকর ফাস্ট হইছে। ভাই কেন ফাস্ট হইছে? ভাই একটা কথার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, সাথী আমার, হিজরতের কালে তুমি আমার সাথী ছিলা, তোমার অর্থ সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করলা। আজকে তুমি দেখলাম তুমি যা কিছু ছিল ঘরের আসবাবপত্র সব কিছু নিয়ে আসলা। ও ভাই আবু বকর, ঘরে কি রেখে আসলা? আবু বকর জবাব দেয়, আল্লাহ রাসূল, ঘরের ভিতরে কোনো মাল নেই, কোনো মাল নাই, তবে আমার ঘরটা বড় খালি, কিন্তু আমার ঘরের ভিতরে আমি একমাত্র আমার নবী আর আমার আল্লাহকে রেখে আসি। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হইছে, জিব্রাইল এসে ডাক দেয়া কয়, পয়গম্বর আজকে দিনে ওমর ফাস্ট হয় নাই, আজকে দিনে আলীও ফাস্ট হয় নাই, আজকে দিনে ফাস্ট হইছে কে জানেননি? ভাই আজকে দিনের ফাস্ট হইছে হযরত আবু বকর। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সম্পদ যদি অল্প থাকে তাই অল্পের ভিতরে বরকত। হুজুররা বেতন পায় কম, পায় বেতন অল্পর ভিতরে বরকত। কারণ কি কয় যদি হক পথে থাকে, হালাল ভাবে অর্জন করে ব্যয় করে, তাই আল্লাহ অল্পর ভিতরে সন্তুষ্ট হয়ে যায়। আর কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করে, কোটি কোটি টাকা মসজিদে দান করে, তাই আল্লাহ সন্তুষ্ট না। কারণ আর কোটি কোটি টাকার ভিতরে হাজারো হাজারো বিশ্বাস টাকা আছে, হাজারো হাজারো বেগানা মহিলার টাকা আছে, আর কোটি কোটি টাকার ভিতরে হারাম টাকা আছে। এই জন্য আল্লাহর কাছে দাম নেই, দাম নাই। আর 1 কোটি টাকা যদিও দান করে, আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। আর সারাদিন কাজ করেন, মাথার ঘাম পায়ে ফলাইয়া তারপরে 1 টাকা 10 টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 10 টাকা 10 কোটি টাকার সমান হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী মাল সম্পদ সব ব্যয় করে দিছে। শুধু তাই না, নবীর একজন আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে যাবে। উহুদে যাওয়ার আগের দিন নবী তাকে বিবাহ করাই দিছে। হানজালা কয়, পয়গম্বর মনটা বড় মানে না, আমি উহুদের প্রান্তে যাব, আমি উহুদের প্রান্তে যুদ্ধ করব। নবী আমার ডাক দেয়া কয়, হানজালা রে, গতকালকে তোমার বিবাহ করাই দিলাম, তুমি বাসর রাত করো নাই, তুমি বাসর করো, আজকে তোমার উহুদে যাওয়া দরকার নাই, যাওয়া দরকার নাই। হানজালা নবীর কথা অনুযায়ী বাসর করে বাসর করলাম। এই উহুদের প্রান্তে নবীজি যুদ্ধের ময়দানে, এইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে। গভীর রাত, কে যেন মদিনার অলিগলি দিয়ে আওয়াজ দেয়া কয়, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। আর এই কথা বলে বলে দৌড়ায়, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়ার পিছনে নাই। উহুদের প্রান্তে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা কেমন নবীর আশিক, কেমন নবীর আশিক, পানির নিকট গেছে ফরজ গোসল করার জন্য। পানির নিকট যাইয়া দেখে, পানির নিকট যায় গোসল করবে, এমন সময় যখন কানের ভিতরে আওয়াজ হয়, আরে মুহাম্মদ আর নাই, পানি থেকে দৌড়াইয়া ঘরেও ঢুকে নাই। ঘরের সামনে দাঁড়াইয়া নতুন বিবিকে ডাক দেখায়, বিবি আমার, তরবারিটা দাও, আমি আর থাকবো না। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি অপবিত্র, নাপাক অবস্থান, এই অবস্থায় কেমন করে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? আপনি তো পবিত্র হন নাই। হানজালা জবাব দেয়, কিসের জন্য পাক হব, কিসের জন্য গোসল করব? এই জানো না আমার কানে আওয়াজ আইছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। আমি হানজালার পানির নিকটে যেতে পারবো না, গোসল করব না। কিসের গোসল করব? যেখানে নবী নাই সেখানে আমি হানজালা কিভাবে থাকবো? আমিও থাকবো না। ও বিবি আমার, তরবারিটা দাও, হয়তো আজকে বাসর ঘরে তোমার সাথে একটা রাত্র কাটাইলাম, হয়তো আর কোনো দিন
তোমার সাথে থাকা হবে না, কথাও হবে না, কিন্তু মনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমারে আমার জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরে তুমি আমি একসাথে সংসার করব। এই কথা বইলা হামজালা যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে। হামজালা বনের ভিতরে যে এই কাফের, তুই আমার নবীকে মারছো, কাফের থেকে কসু কাটা করতে করতে এক সময় হামজালা নিজেই শহীদ হয়ে যায়। আর উহুদের প্রান্তে নবী আমার সুস্থ যখন একটু হয়, হওয়ার পরে নবী আমার ডাক দেখান, এ সাহাবীরা, যত শহীদ হয়েছে সকলকে বিনা দাফনে বিনা গোসলে দাফন করে দাও, কারণ কিয়ামতের ময়দানে এই শহীদেরা দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তোমার দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে গেছি, তুমি আমারে কবুল করে নাও, আমাকে জান্নাত দাও। আহারে এই কথা বইলা বইলা কিয়ামতের ময়দানে মুস্কি মুস্কি হাসে হাসে জান্নাতে যাবে। এই দিকে ওই মাঠের কিনারা দিকে এক লাল শাড়িওয়ালা একটি মহিলা দাঁড়ায় দাঁড়ায় ডাক দেখায়, ও পয়গম্বর, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেখায়, ও মহিলা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমার শরীরে তো বিবাহের কাপড় এখনো পর্যন্ত হলো নাই, তোমার মেহেদি শুকায় নাই। ও মহিলা, তোমার পরিচয়টা কি জানাও না? মহিলা জবাব দেয়, গতকালকে আপনি আমাদেরকে বিবাহ করাই দিছেন, আপনার প্রিয় সাহাবী হামজালা পানির নিকট চলে যায়, চলে যাওয়ার পরে পবিত্র হবে, এমন সময় আওয়াজ পায় মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই। আওয়াজ পাওয়ার সাথে সাথে হামজালা উহুদের প্রান্তে ঝাঁপায় পড়ে, পয়গম্বর, আমার স্বামী বিনা গোসলে ঝাঁপায় পড়ছে, নাপাক অবস্থায়, কেমন করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। নবীর কেমন আশেক জানেননি, কেমন আশেক। নবী আমার সকলকে ডাক দেয়া কয়, দেখ আমার হামজালা কোথায়, আমার হামজালা লাশটা একটু খুঁজে দেখ, আমার হামজালাকে আমি একটু দেখতে চাই। আহারে লাশটা খুঁজে পায় না, লাশ খুঁজে পায় না। হঠাৎ করে জিব্রাইল আল্লাহু আকবার বলেন, একবার আল্লাহু আকবার বলেন। জিব্রাইল আইসা নবীর কানে কানে ডাক দেয়া কয়, পয়গম্বর, চিন্তা করেন না, আপনার হামজালা মাঠের এক কোনায়, আপনার হামজালাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার মাধ্যমে জান্নাতি স্বচ্ছ পানি দিয়া গোসল করাইতেছে। নবী আমার দেখে মাঠের কিনারায় যাইয়া সত্যি সত্যি হামজালার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, চুল দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবীকে জিব্রাইল ডাক দেয়, পয়গম্বর, হামজালা এত সম্মান কিভাবে হলো জানেননি? জানেননি? ভাই হামজালা আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসা উহুদের ময়দানে ঝাঁপায় পড়ছে, শহীদ হয়ে গেছে। হামজালা আপনার আশিক, আর হামজালার আশিক আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, হামজালা যখন নবীর আশিক হইয়া উহুদের ময়দানে ঝাঁপায় পড়ল, বলে হামজালার আশিক যখন আল্লাহ হয়ে গেছে, আল্লাহ কি তারে বিনা গোসলে দাফন দিবে? বলে না না, স্বয়ং জান্নাতি ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন গোসল করাইয়া পবিত্র বানাইয়া দাফন করাইলো। কি বুঝলেন মিয়া? কি বুঝলেন কথা দ্বারা? একটাই কথা বুঝলাম, যে নবীর যদি আশিক হয় আল্লাহ আশিক হয়ে যায়, আর আল্লাহ যারা আশিক হয় তার কোনো চিন্তা আসেনি, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই, সে চলবে, চলতেছে। তাকে কেউ মারে না, তাকে কেউ ধরে না, তার এত সম্মান, আলেমদের এত সম্মান, হুজুরদের এত সম্মান কেন? তোমার এত সম্মান নাই কেন? আমার সম্মান নাই, আমি তো আলেম হতে পারি নাই, আমি আলেম হলে আমার সম্মান হইতো। আমি বলি আমাদের সম্মান কেন জানেন? আমরা যখন মাথার ভিতরে সুন্নতি টুপি পরছি, আমরা যখন নবীজির সুন্নতি পোশাকের ভিতরে প্যাকেট হয়ে যখন হাঁটি, আপনারা দেখলো সালাম দেন, কারণ কি?
কয় এই টুপির দাম, কারণ কি এই সুন্নতি লেবাসের দাম, কারণ এই টুপির নবী পরছে, এই সুন্নতি লেবাস নবী পরছে, এই পোশাক দেখলো সালাম দেওয়া হয়, কারণ নবীর প্রেমে আশেক যে ইমাম যে হুজুর নবীর প্রেমে আশেক হইয়া সুন্নতি টুপি বলল, সুন্নতি জামা বলল, সুন্নত অনুসারে চললো, ডান দিকে হাঁটলো, কয় ওরে দেখলো সালাম দিতে ইচ্ছা করে, কারণ সে নবীর আশেক আর আল্লাহ তার আশেক, আর আল্লাহ যার আশেক হয়ে যায় গোটা মাখলুক তার আশেক হয়ে যায়, গোটা মাখলুক তার আশেক হয়ে যায়। আল্লাহ যার আশেক হয়ে যায়, আর যে ব্যক্তি নবীর আশেক হয় আল্লাহ তারও আশেক হয়, আর গোটা মাখলুক তার আশেক হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীর চরিত্র কেমন, নবীর ভালোবাসা কেমন, নবীর চরিত্রটা এমন আল্লাহ নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দেয়। সূরা নূনের ভিতরে আল্লাহ কসম খায়া কয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া কয়, নুন, নুনের কসম, ওয়াল কলামি, ওই কলমের কসম, ওমা ইয়াসতুরুন, যা দ্বারা লেখা হয় তার কসম। কোন কলম? প্রায় 50,000 বছর আগে, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ কলম বানাইলেন, এই কলম দ্বারা যা লেখছে তার কসম। কি লেখছে? প্রায় আসমান জমিন যা কিছু আছে, চন্দ্র সূর্য, আপনি আমি কি করব না করব, এখানে আজকে মাহফিল হবে, কলমে লেখা হয়ে গেছে। সভাপতি হবে শাহজাহান মোল্লা আরজ গুজার, এটাও লেখা হয়ে গেছেন। আজকে সভাপতি হবে কে? আল্লামা জাহিদুল ইসলাম কাসেমি, এটাও লেখা হয়ে গেছে। আজকে মাহফিলের প্রধান অতিথি দেখবে আমানুল্লাহ আমান, এটাও লেখা হয়ে গেছে। ভাই আপনি আজকে মাহফিলে আছেন, এটাও লেখা হয়ে গেছে। আমি রবিউল ইসলাম আজাদি এখানে বয়ান করব, এটাও লেখা হয়ে গেছে। যার প্রমাণ আজকে বয়ান ছিল মাগরিব বাদ, মাগরিব পর থেকে রাত 8টা পর্যন্ত ঠেকছে। ভাই মাগরিব বাদ আমার লেখা ছিল না, আমার লেখা ছিল রাত 8টায়, ঠিক রাত 8টায় উপস্থিত হওয়া লাগছে, রাত 8টায় বয়ান ওঠা লাগছে। ভাই উপরে লেখা হয়ে গেছে, যেটা লেখা হয়ে যায় ওটা পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খাইছে, কলম দ্বারা যা লেখা হয় তার কসম খাইছে। কসম খাইয়ে আল্লাহ কি কয়, কি কয়, কি কয় জানেন? মা আনতা বিনিআমতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, আপনি আল্লাহর অনুগ্রহে পাগল নন, পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে বিস্তীর্ণ পুরস্কার। কি পুরস্কার জানেননি? যে পুরস্কার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এ ভাইরা আমার, খুলুকে আযীম কেবল নবীর সাথে খাস। এই খুলুকে হাসান সকল অর্জন করতে পারে, খুলুকে কারীম সকল অর্জন করতে পারে, কিন্তু খুলুকে আযীম সকল অর্জন করতে পারবে না। কারণ খুলুকে আযীম কোরআনের সাথে খাস, আর খুলুকে আযীম আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সাথে খাস করে দিছে। বলে খুলুকে আযীম আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আমার আল্লাহ চরিত্রের প্রমাণ দিতে যাইয়া কসম খেয়েছে 3টা। 1 নুনের কসম, 2 নম্বরে এই কলমের কসম, কলম দ্বারা যা লেখা হয় তার কসম। বলে এত বড় বড় জিনিস দ্বারা কেন কসম খাইছে জানেন নে? ভাই আল্লাহ কোনো মুখাফিকি নন, আল্লাহ শুধু বুঝাইতে চাইলেন যে আমি কলমের কসম খাইছি। এই জন্য ভাই কলম অনেক একটা দামি জিনিস, কলম দ্বারা যা লেখা হয়েছে ওগুলা বড় দামি জিনিস। এই দামি জিনিস দ্বারা কসম খাই আল্লাহ নবী চরিত্রের বর্ণনা দিয়ে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না?
কেমন চরিত্রের অধিকারী জানেননি? কেমন চরিত্রের অধিকারী? নবীর দরবারে একটা রাত্রে একজন ইহুদি আইছে নবীকে পরীক্ষা করার জন্য। আয়া ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি তো নবী? হ্যাঁ আমি অবশ্যই নবী। কয় আমি অনেক ঠেকে আইছি, যদিও আমি ইহুদি, আমি জানি তোমার কাছে আমি নিরাপত্তা পাবো। বলে কি জন্য আছেন? কয় রাত্রে একটু আমাকে আশ্রয় দিতে হবে। নবী আমার ডাক দেয়া, ঠিক আছে আপনাকে আমি আশ্রয় দেব। নবী আমার ইহুদি পাইয়া সুন্দর করে ঘরে নিয়ে গেল, বিছানাটা বিছাইয়া দিল। বিছানা বিছাইয়া নবী আমার ডাক দেয়া কয়, ভাই আমার আপনি কি খাবেন বলেন? কয় কিছু খাবো না, তবে যদি একটা হালকা খাবার হয় তাতেই হয়ে যাবে। ওইদিকে পেট বেড়ে খাই আইছে, পেট বেড়ে খাই আইছে, কারণ নবীকে কষ্ট দিবে। নবী আইসা দুধ নিয়ে আসছে, নবী ডাক দেয়া কয়, ভাই আমার এই দুধের পেয়ালাটা নেন, দুধটা পান করেন। আহারে ওই ইহুদি দুধটা পান করতেছে। দুধটা পান করার পরে নবী আমার সুন্দর করে বিছানা করে শোয়া দিছে। শোয়া দেওয়ার পর গভীর রাত যখন হয়ে গেছে, ওই ইহুদি উঠা ঘরের আনাজ থেকে সব জায়গায় পায়খানা প্রসাব কইরা সুবে সাথে খাওয়ার আগে পালায়া চলে গেছে। একটা তরবারি নিয়ে আইছিল, বলে তরবারিটা রাইকে চলে গেছে। যখন মধ্যপথ চলে গেছে, চলে যাওয়ার পর তরবারির কথা মনে পড়ে গেছে। চিন্তা করে, হায় তরবারিটা অনেক দামি, এখন কি যাবো নি যাব? নবীর কাছে যদি যায়, যদি আমাকে মারে, যদি আমাকে মারে। এখন মনের ভিতরে আত্মবিশ্বাস, মুহাম্মদ তো মনে হয় মারবেন। আল্লাহু আকবার বলেন না কেন? মুহাম্মদ তো মারবে না। আল্লাহ। এইদিকে ইহুদি আসতেছে আসতেছে, দূর থেকে তাকায় দেখে পয়গম্বরে আরবি পানির নিকটে যাইয়া ওই যে কাতার উপরে তোষকের উপরে পায়খানা করে দিছে, পোশাক করে দিছে, ওইগুলো সুন্দর করে ধুইতেছে। আর সাহাবা একরাম ডাক দেয়া কয়, পয়গম্বর আমাকে দেন। ও কয় আমাকে দেন, আপনার দোয়া দরকার নাই। পয়গম্বর নিজে ডাক দেয়া কয়, না না ওই মেহমান ছিল আমার, তোমরা কেন ধুবা? আমি নিজে দেবো। আল্লাহু আকবার বলেন না? আমি নিজে দেবো, নিজে দেবো, আমি নিজে দেবো, তোমরা কেন ধুইবা? যখন এই কথা বলে, নবী সুন্দর করে পায়খানাগুলো পরিষ্কার করছে, পোশাকগুলো পরিষ্কার করছে। আর ওই দিকে ইহুদি তাকায় তাকায় দেখে মুহাম্মদ ঠিক আমার পায়খানা পোশাকগুলো পরিষ্কার করতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরামের নজর এসে যায়, সাহাবায়ে কেরাম ধইরা আনছে, আনার পরে নবীর সামনে হাজির করছে। নবী আমার ডাক দেয়া কয়, ভাই আমার গতকাল রাত্রে আপনার মনে হয় কষ্ট হয়েছে, আপনার মনে হয় খাবার বেশি হয়ে গেছে, আপনি মনে হয় রাতের বেলায় বাহিরে বের হতে ভয় পাইছেন, এই জন্য ঘরে প্রসাব করছেন, ঘরে পায়খানা করছেন। ভাই আমার সমস্যা নাই, আমি নিজে পরিষ্কার করে দিছি, আমি নিজে পরিষ্কার করে দিছি। বলেন ইহুদি আইছে নবীকে কষ্ট দিতে। নবী কয় আপনি বাহিরে বের হতে ভয় পাইছেন, এই জন্য মনে হয় আপনি ভিতরে পায়খানা করে দিছেন। কেমন কথা, কত সুন্দর কথা, তাই না? ইহুদি চমৎকার কথা। ইহুদি মনে মনে চিন্তা করে, হায় আমি তো পায়খানা করে দিছি, আমি তো প্রসাব করে দিছি, আমি এত কিছু করার পরও মোহাম্মদ আমারে কিছু কয় না, আমারে কিছু বলে না। আরে মোহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী, আমার মনটা মানে না। ও মোহাম্মদ রাসূলুল্লাহ, এক মুহূর্ত দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় দেন, এখনই আমাকে মুসলমান বানায় দেন। আপনার জবানের সাথে জবানটা মিলাইয়া আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী শরীফে শুধু এতটুকু নয়, এখন যে ঘটনাটা বলবো বুখারী শরীফের হাদিস, এখন যে কথাটা বলবো মনোযোগ সহকারে শুনবেন। হয় মক্কার ভিতরে, নবী যখন মক্কার ভিতরে, তখন একটা ছোট বালক, ছোট বাচ্চা মদিনার অলিগলিতে শুনতে পায় মক্কার ভিতরে এমন একজন মানুষ আছে যার চরিত্রটাও সুন্দর, যার চেহারাটাও সুন্দর।
যাকে দেখলে নাকি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে নাকি 7 দিন অনাহার ও পেটের ক্ষুধা নিবারণ করে ফেলায়, এই মানুষটা আমার মনে দেখতে মনে চায়, এই মানুষটাকে আমি দেখতে যাব। আর ছোট বালু নবীর দরবারে যাবে, কেমনে যাবে, আরে কোথায় যাবে, কিভাবে যাবে? ছোট্ট বালকটা একবার শুনতে পায় মক্কার ভিতরে আমার নবী অবস্থান করছে। যায়া ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি নি মোহাম্মদ? কয় হ্যাঁ আমি মোহাম্মদ। কয় আপনাকে আমি অনেক দেখছি, অনেক চিনছি, আর দেখার সময় নাই, আর চেনার সময় নাই, আপনি আমার এখনই কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়তে চাই। আল্লাহ নবী ডাক দেয়া গায়, বাবা তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই, চাচার কাছে বড় হইতেছো, চাচার অনুমতি নিয়ে আসো, তুমি বালেগ হও নাই, যখন তুমি অনুমতি নিয়ে আসবা আমি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানাই দেব। আরে এই দিকে নবীর দরবার প্রতিদিন যায়, সকালবেলা যায়, রাত্রে বেলা আবার বাড়ি ফিরে। আরে চাচার কাছে অনুমতি চায়, চাচা অনুমতি দেয় না। বালকটা বড় হয়ে গেছে, এমনকি বালকটাকে বিবাহ করাই দিছে চাচা। বিবাহ করার পর আরে মনটার ভিতরে মানে না, রাতের বেলায় ঘুমায়, শুনতে পায় একদিন হঠাৎ রাতে নবী আমার মক্কায় নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। আরে সাহাবী আব্দুল্লাহ মনের ভিতরে চিন্তা করে, হয় নবী আমার এই কালেমা পড়ায় দিল না, আমি মুসলমান হতে পারলাম না, কিভাবে নবীর দরবারে যাব, কিভাবে নবীর কাছে যাব? আরে চাচার অনুমতির জন্য চেষ্টা করে, চাচার কাছে একদিন যায়, ডাক দেয়া কয়, চাচা আমার অনুমতি দাও, আমি আর মক্কা থাকবো না, আমি মদিনায় যাব। কয় কেন মদিনায় যাবি? কয় মদিনায় আমার প্রাণের নবী, প্রাণের নবী। চাচা তো ইহুদি, ডাক দেয়া কয়, যদি মদিনায় যাও সম্পদের অর্ধেক দিয়া দিতে হবে। ওই লোকটা ডাক দেয়া কয়, সাহাবী আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ও চাচা আমার তুমি জানো না আমার অন্তরের ভিতরে সম্পদের মায়া বেশি না, আমার অন্তরের ভিতরে আল্লাহর মায়া বেশি। আরে আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, সম্পদ তো দিয়া দিলে, স্ত্রী তালাক দিতে হবে। ও চাচা আমার তুমি স্ত্রীকে তালাক দিতে বলছো, দাও তালাক দিয়া দিলাম। ও চাচা জেনে রাখো আমার অন্তরের ভিতরে স্ত্রীর মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। যখন এই কথা বলে চাচা কি করবে? কয় তোর পরনের কাপড়গুলা খোল, এই কাপড়গুলো আমার, এই কাপড় পই না তুই যেতে পারবি না মদিনায় যেতে পারবি না। আরে ভাই সমস্ত কাপড়গুলা খুলে ফেলাইছে। আব্দুল্লাহ ডাক দেয় কয়, চাচা আমার পরনে একটা কাপড় দাও, যেটা লজ্জার স্থান ডাইকা আমি মদিনায় যাব। তবে কাপড়টাও চাচা হয়ে গেছে, ঘর থেকে ঘোড়া পিটানো চাবুকাই না, আব্দুল্লাহকে পিটাইতে থাকে, আব্দুল্লাহরে এমনভাবে পিটায় আব্দুল্লাহর চামড়াগুলো ফুলে গেছে। আরে শুধু পিটাইছে তা না, আব্দুল্লাহর উলঙ্গ অবস্থায় ওই মরুভূমির ভিতরে পাথরের উপরে নিক্ষেপ করে রাখছে। আরে রদ্রু আব্দুল্লাহ চোখের বাড়ি ফলায় কান্দে, হায় আমার তো মা নাই, আবার বাবা নেই, আজকে যদি আবার মা থাকতো, আমার বাবা থাকতো, তাইলে আজকে তো আমার এরকমের মার খেতে হতো না। মনে চিন্তা করে, হায় রে আমার যদি আজকে মা নাই, যদিও মা নাই, আজকে যদি আমার বাবা নাই, আজকে যদিও আমার মা নাই, তারপর আমি মদিনা যাওয়া ছাড়বো না, যেভাবে হয় আমি মদিনা যাব। আরে আব্দুল্লাহ একজন সৎ মা ছিল, যায় ডাক দেখায়, ও আম্মা জান আমার একটা কাপড় দেন। আরে ওই মা ঘরটার দরজা কইলা একটা কম্বল ফিকে মাইরা কয়, বাবা তোর এত মায়ের কে দিছে, তোর শরীরে উলঙ্গ কেন, কাপড়গুলো কে খুলছে? ডাক দেখায়, আম্মা জান মদিনায় যাব বইলা আমাকে এইরকমের করে আঘাত করছে, আমার কাপড়গুলো খুলে ফেলাইছে, আবার একটা কম্বল দাও, এই কম্বলটা দিয়ে আমি মদিনায় যাব। একটা কম্বল দিছে, অর্ধেক চিরা লজ্জাস্থান ডাইকা, আর অর্ধেক দেয়া শরীরটা ডাইকা আব্দুল্লাহ মদিনার পথে হাঁটে। টানা 16 দিন 16 রাত হাঁটতে নবীর সামনে হাজির।
মসজিদে নববীর দিকে দেখে বেলাল আইসা আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ বলে নবী মসজিদে নববীর দিকে রওয়ানা। আরে নবীরে দেখা আব্দুল্লাহ চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে, আর নবীর পাটা জড়াইয়া ডাক ডাক পয়গম্বর মদিনায় রেখাইছিলেন, আহারে মদিনায় মক্কায় রেখাইছিলেন, মক্কায় থাকা অবস্থায় শুনতে পাইছে আপনি মক্কায় নেই, ওই আবু জাহিল্লার জ্বালায় আপনার থাকতে পারেন নাই, মদিনায় চলে আইছেন, অর্থ নাই সম্পদ নাই সব কিছু ছেড়ে আপনার নিকটাইছি, আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, আর কিছুই চাই না। নবী আমার আব্দুল্লাহরে কোলে নিয়া ডাক দেখায়, আব্দুল্লাহ রে তোর জায়গা তো পায়ের নিচে না রে আব্দুল্লাহ, তোর জায়গা হবে আমার বুকে। আল্লাহু আকবার বলেন। আয় নবী আমার ডাক দেখায়, আব্দুল্লাহ তোর জায়গা আমার পায়ের নিচে না, তোর জায়গা আমার বুকে। এবার নবীজি ফজরের নামাজ পড়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, এই সাহাবীরা কে আছে একটা লুঙ্গি দিবা আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহকে। আরে কে একজন লুঙ্গি দিল, কয় কেউ কিছু খেজুর দিল, সুন্দর কিছু গোসল করায় দিল। এখন সকল সাহাবীদের সামনে হাজির কইরা ডাক দেয়া কয়, সাহাবীরা জানোনি জানোনি এই সাহাবীটার আগে নাম ছিল আব্দুল উজ্জা, আজকে আমি নবী তাকে নাম দিলাম আব্দুল্লাহ, আজ থেকে তোমরা আব্দুল্লাহ বলে ডাকবা। কয় শুধু এতটুকু নয়, নবী সাহাবীদের আদেশ করে, এই সাহাবীরা আমার আব্দুল্লাহরে তোমরা কোরআন পড়াইবা, ইলমে দ্বীন শিক্ষা দেবা, যাও মাদ্রাসায় সোফায় যাও ইলমে দ্বীন শিক্ষা করো। ভাই আব্দুল্লাহর ভিতরে এতটা নবীর প্রেম, কোরআনের প্রেম, আল্লাহর প্রেম, যখন আব্দুল্লাহ কোরআন পড়ে কয় সাহাবীরা সকলে ঘুমায়, আর আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা সাহাবায়ে কেরাম ঘুমাইতে পারে না। পরের দিন নবীর দরবারে মামলা দায়ের করে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহর কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এরে সাহাবীরা আমার আব্দুল্লাহরে কিছু বইল না, ওরে তেলাওয়াত করতে যাও, ওর কিছু নাই, ওর সম্পদ ছিল সম্পদ নাই, সুন্দর রবণ স্ত্রী ছিল স্ত্রী নাই, ওর বাবা নাই, ওর মা নাই, ওরে কেউ নাই কেউ নাই, ওকে তোমরা ছেড়ে দাও, ওর তেলাওয়াত ওরে করতে দাও। কয় এত জোরে করো তেলাওয়াত করো, কয় ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, শুধু ইমানের পাওয়ার এতটুকু বলে না। হঠাৎ করে যুদ্ধের ঘোষণা, আব্দুল্লাহ নবীর চারপাশে ঘুরে ঘুরে নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর সকলে তো যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, আমাকে কি যুদ্ধে নেওয়া যায় না? নবী আমার ডাক দেয়া কয়, আরে আব্দুল্লাহ তুমি যাও যাও, তুমি যাইয়া মাদ্রাসা সুফা ইলমে দ্বীন অর্জন করো, তুমি তো শহীদি কামনা চাও, বলে হ্যাঁ চাই। কয় মাদ্রাসায় সুফা যখন তুমি ইলম অর্জন করবা, তুমি তখন তলবে ইলম, যে ব্যক্তি তলবে ইলম অবস্থায় মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে শহীদের মর্যাদা দিয়া উঠাইবে, মর্যাদা দিয়ে আল্লাহ উঠাইবে। এই কথা যখন বলে আব্দুল্লাহ মাদ্রাসায় সুফায় যায়, হঠাৎ করে আব্দুল্লাহ শরীরে বড় জ্বর হয়ে গেছে। অনেক সংক্ষেপ করে কথাটা বলতেছি ভাই, আব্দুল্লাহ শরীরে জ্বর, নবী আমার যুদ্ধ থেকে আইসা শুনে আব্দুল্লাহ শরীরে অনেক জ্বর হয়ে গেছে। আরে আব্দুল্লাহর কাছে নবী যাইয়া রানের উপর আব্দুল্লাহর মাথাটা রাইখা নবী আমার ডাক দেয়া কয়, এরে আব্দুল্লাহ তোর না বাবা নাই, তোর না মা নাই, তোর না সম্পদ নাই, এরে আব্দুল্লাহ আমি নবীর দিকে তাকা, আমি নবী তোর সম্পদ, আমি নবী তোর ইজ্জত, আমি তো নবী তোর বাবা, আমি নবী তোর মা। এই কথা যখন বলে বলতে বলতে হঠাৎ করে আব্দুল্লাহ ওই দিন রাত্রে আল্লাহর কাছে চলে যায়। বলে চলে যাওয়ার পরে সাহাবী আব্দুল্লাহর মৃত্যু দেখা সকলে কান্না করে। কেন কান্দে জানেন? কয় নবীকে ভালোবাসা অর্থ সম্পদ সব ব্যয় করে দিল, বেচারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে আইসা ইন্তেকাল করে শহীদ হয়ে গেল। বলে এত কিছুর পরে যখন জানাজা পড়াইবে, আরে কে সামনে যাইবে? ওমর সামনে যাইবে না আলী সামনে যাইবে না আবু বকর সামনে যাইবে? কেউ কেউ বলে এই ওমর মনে হয় সামনে যাবে, হয় আবু বকর মনে হয় সামনে যাবে। নবী আমার ডাক দেয়া কয়, না না আমার সাহাবী আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো, নিজে পড়াবো। নবী আমার নিজে পড়াইয়া কবরে খাটিয়াটা নিয়া ডাক দেয়া কয়, এই ডানে আবু বকর নামো,
বামে অমর নামো, মাঝখানে আল্লাহ নবী নাইমা, হাত দুটা জাগাইয়া ডাক দেয়া কয়, দে দে আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে, দে আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে। আব্দুল্লাহ রে কোলে দিয়া আব্দুল্লাহ রে কবরে শোয়াইয়া আব্দুল্লাহর মাথার মুঠিটা খুইলা নবী আমার কপালে চুমু খায়, নবী আমার গালে চুমু খায়, নবী আমার বুকে চুমু খায়, আর চুমু খাইয়া চুমু খাইয়া আসমানের দিকে তাকায় তাকায় চুকের পানি ফালায়া নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দেয়া কয়, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। বলে এত কিছু কেমনে হয়েছে? কয় নবী এত ভালোবাসা কেমনে দেখাইলো, নবীরে এত ভালোবাসা দেখায়া আজকে কেমন সম্মান অর্জন করলো। কয় নবীর আশেক হইছে, আর আশেক হওয়ার কারণে নবীও তার আশেক হইছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে পাওয়া হবে। বলে নবীকে যদি কেউ ভালোবাসে আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসি গোটা মাখলুক তাকে ভালোবাসে। এই জন্য জান মাল ইজ্জত সম্মান কার জন্য হবে ভাই? কার জন্য? নবীর জন্য হবে, আল্লাহর জন্য হবে, দ্বীনের জন্য হবে। আজ থেকে এরাদাই করব